আজকে এই ভিডিওটা গতকালকে আমি আপনাদেরকে কথা দিছিলাম যে আপনারাও কমেন্ট করছেন কিছু লোক আফুরা যে আপু এই মাল্টিফ্লাগ আর মিমবুতুরিয়া তিশার মধ্যে যে লাভিং লাভিং যে একটা ভিডিও কালকে মাল্টিফ্লাগের চ্যানেল থেকে আপলোড হয়েছে এটা নিয়ে কথা বলেন। আর ওই মিম বা মরিয়ম সংক্রান্ত কিছু কথা সাবিনা যেটা উল্লেখ করলো এই বিষয় নিয়ে কথা বলবো। আর একটা বিষয় বলি, আপনাদের মানে এই রিকোয়েস্টের ভিডিওটা আমি এখন শেষ করবো এই ভিডিওতে, যেটা গতকালকে এই খাসি বই একটা ভিডিও দিছিল। মিমের জীবনে তো শুধু নায়িকা নায়িকা নায়িকা, শুধু মিমকে খুশি করো, শুধু মিমকে সবাই মিলে খুশি করো। মানে আমি জানি না এরা যদি কোনো ভালো কোনো পরিবারে মানে এরকম যদি হাই সোশ্যাল জায়গা থেকে যদি এরা বিলং করতো, এরা যদি মানে এমন কোনো কোটিপতির ঘরে জন্ম হইতো, রাজকুমারী হইতো, তাদেরও এত চাহিদা, এত ইচ্ছা, এত স্বপ্ন থাকে না। মানে দেখবেন এই টাইপের মহিলাগুলা হঠাৎ করে যদি একটু ফয়সা হয়, একটা আছে ফারানা বিতি, দেখেন এখন মারে ধরে নিয়ে আসছে, এতদিন মা হারা মেয়েটা, মা মরা মেয়েটা, মা হারা মেয়েটা করে করে ভিডিও বানাইছে, এখন মা নিয়ে আসছে ধরে। মা নাকি আরেক বেটার লগে আগে বিয়ে বই চলে গেছে, ভাগে গেছে, এখন আবার মা ধরে আনছে, মা হারা মেয়ে, মা হারা মেয়ে, ব্যবসা মনে একটু বাটা পড়ছে। তো দেখবেন তার কি স্বপ্ন, অথচ ফারানা বিতির অবস্থা দেখেন, মানে কোন জায়গা থেকে উঠে আসছে। মানে ছোট লোকের যদি হঠাৎ ফসা হয় তখন দেখবেন এদের স্বপ্নের কোনো শেষ নাই। তেমনি মিমের হয়েছে একবার সেম অবস্থা। মিম এই তিশা মানে তার একটা টার্গেটে ছিল যে খুকি যে তিশারে বলল যে আপনি এই পর্যন্ত যাইতে বড়লোক বাড়ির বউ হওয়ার জন্য কত সব মানে কি যে আপনারা করতে হয়েছে শুধু তার স্বপ্ন পূরণ করার জন্য। মানে জন্ম হওয়ার পর থেকে এগুলা মনে হয় সিটার হয়ে জন্ম হয়েছে। মানুষ জন্ম হয় নিষ্পাপ হয়ে, মানে পাপ ছাড়া জন্ম হয়, পবিত্র একদম নিষ্পাপ হয়ে জন্ম হয়। আর জন্মের পর থেকে মানুষ যখন বুঝতে শিখে তারপর আস্তে আস্তে পারিবারিক ব্যাকগ্রাউন্ড ধারণ করে মানুষ অকারেন্সের দিকে আগায় যায়। কিন্তু এই তিশা মনে জন্ম হয়েছেই মানে এইভাবে হয়েছে, এই তিন বোন যে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য এই গরিব বাঙালি পরিবার থেকে কেমনে বেরোইতে হইব এটা করার জন্য তিশার যতটুকু যা করার, যেই প্রয়োজন, যেই ক্ষেত্রে যা যা তিশা একটা মানুষের নীতি চরিত্র সব কিছু বিসর্জন দিয়ে তিশা এই যে খুকি বললো বড়লোক বাড়ি, বড়লোক বাড়ি বলতে আপনারা হয়তো আমাকে বলবেন হেরা কিসের বড়লোক। আমি এটা বলছি না, একটা গ্রামের মধ্যে একটা মানুষের যতটুকু থাকা দরকার বাপ্পিদের এনাফ আছে অতটুকুর মধ্যে, কিন্তু তিশাদের জন্য তো এটা অনেক বেশি বড়লোক। তো আমাদের থাইরকলা আফা থাইরক কথা বলে কথা মনে রাখতে পারে না, আবার যখন পাবলিক বলবে হ্যাঁ আপনি তো বলছিলেন এটা, তখন বলে আমি বলছি এটা আমার ব্যাপার, আমাদের পারিবারিক ব্যাপার, এবার বলছি আবার কার কী প্রবলেম, আবার আমরা মিলে গেছি। তো এক মুখে এই মানে শুনুন, একটা মানুষের সাথে আপনি কোনো কিছু একটা নিয়ে মূর্খ আছে না, মূর্খের সাথে কখনো কোনো দিনও তর্কে বিতর্কে জড়াইতে হয় না। সে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ফিট দেখাই দিব। আপনি যদি মানে লাগলেও শিক্ষিত মানুষের সাথে লাগলে আপনি কিন্তু যুক্তি তর্কে কথা বলবেন। আর যদি মূর্খ ছোট লোক হয় সে বইলা আবার সঙ্গে সঙ্গে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দিব। এই তো একটা ছোট লোক আর মূর্খের বিষয় আছে। আর একটা হয়েছে এই তিশাদের অবস্থা দেখে বুঝছে মাল্টিফ্লাগ গতকালকে তিশার সামনে একটা ক্যামেরা নিয়ে হাজির হয়েছে যে মাল্টিফ্লাগ কখন বলছিল, তিশা কখন বলছিল মাল্টিফ্লাগ এত মিথ্যুক, এত গুছায় কথা বলতে পারে। মানে সাবিনা আর মাল্টিফ্লাগ যেটা তিশা বলছিল যে আলাম গরু খাই, এটা আলাম গরু মিশা কথা কয়, আলাম গরু খাই জবাই দিই গুছাই নিতে পারবো। তো তো এই বিষয়টা কোথায় বলছিল তিশা? হ্যাঁ, এতদিন শুনতাম খুকি ঝগড়া করতো, এতদিন শুনতাম খুকি সারাদিন ঝগড়া করতো। মিম এখন নিজের মুখে বলতেছে সে শারমিনের মার সাথে 3 ঘন্টা ঝগড়া করছে। তো যাই হোক, গতকালকে আপনার ভিডিওটা নিয়ে কথা বলতে বলছেন, কথা বলবো। তানু গুটাকুড়ানিরে নিয়ে একটু কথা আছে ভিডিওতে। আর একটা বিষয় শারমিনের ব্যাপারে কথা বল। শারমিন বলতে শাহিনের চোর আর এরকম চোর আর নেশারি জুয়ারি জামাই নিয়ে এরকম একটা ভিডিও আপলোড করছে। এটা নিয়ে অলরেডি আপনারা কমেন্ট করতেছেন আপু কথা বলেন। অবশ্যই কথা বলবো। এই ভিডিওটা আমি আপনাদেরকে আগে কালকে রাতে কথা দিছিলাম দিব, এটা পাবলিশড হোক, পরে এই সেফার শুটকিরে নিয়ে আমি কথা বলবো যে শাহিন চোররে নিয়ে যে বিয়ে করছে তার জন্য বিশাল বড় একটা আছে, বানিয়ে আছে, ওইটা প্রকাশ করব বিকালে।
এই ভিডিওটা আপনারা দেখেন, তারপর ওইটা নিয়ে আসতেছি। তো আমি আপনাকে সালাম দিয়েছি। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ, আগের থেকে অনেক ভালো আছি। কিন্তু এখনও ঠান্ডা ঠান্ডা ভাব আমার গলায় বোঝা যাইতেছে। আপনারা দোয়া করেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আমি একটু মানে ভালো হওয়ার চেষ্টা করতেছি। এই যে আপনাদের সাথে কথা বলতেছি, তারপর একটু মানে আমার ওই খালা আসছে, খালা একটু আদা দিয়ে লং দিয়ে চা বানাই দিছে, যে আফা খাইয়া দেখেন। তো চা খাই, কাপ নিয়ে আইছি আপনাদের সামনে কথা বলতে। আর যদি আমি সামনাসামনি ক্যামেরাতে আইতাম তারা আর একটু বেশি ভালো হইতো না, আপুরে চা চুমুক দিতাম আর রান্নাগুলোকে একটু গল্প টল্প করতাম, বুঝছেন নি? করতেছি মানে কি বুঝাইতে চাইছি কইবেন তো আপনি কি খারাপ নি, দুই একজন বলবে যে খারাপ কি করছেন। না, ভালো হওয়ার চেষ্টা করতেছে, কি বুঝেননি? আচ্ছা যাই হোক, এই যে ধরেন আর মুখে যদি স্বাদ না লাগে, বুঝছেননি, রুচি যদি না আসা, কোনো খাবার খাই না আমি। আমার মানে চা খাই একদম দুধ চা, ভালো করে 2 বেলা খাই, ওইটা খুবই বদ অভ্যাস। লাল চা আমি জীবনে আমি খাই নাই। অনেকে বলছেন যে আপু লাল চা দিয়ে আদা গড়গড়া করেন, আদা দিয়ে লং দিয়ে চা খান, আমার অনেক আপুরা এটা সাজেস্ট করছেন। কিন্তু আমি হইলাম আস্তারা শয়তান, বুঝছেন? আমি এই আমার মুখে যদি স্বাদ না লাগে আমার খাইতে ভাল লাগে না, ভাল লাগে না। এটা তো আসলে কইতে পারি না সবার কাছে, বুঝছেন নি? বাসায় এটা নিয়ে অনেক যুদ্ধ ঝামেলা চলতেছে। আদা কাটটা ছোট 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 করে আপনাদের ভাইয়া লবণ দিতেছে, খাও, আমিও খাই, তুমিও খাও, তোমার জন্য আমি একটু খাই। আমি মুখে দিলে তো দেখলেও তো মানুষ একটু টেস্ট করতে পারে, দেখি কেমন লাগে। কিন্তু আমার মুখে যদি স্বাদ না লাগে, বুঝছেন নি ভাইয়াপুরা, আমি মানে জীবনেও মুখে দিতাম না ওই খাবার। বড় মানে নাক তোলা, নাক সিটকান না কিছু মানুষ আছে না খাবার দাবার নিয়ে, আমি হইলাম হেই প্রজাতির মানুষ। হচ্ছে বা কমিলা গেছে, আপনারা এত হেলথ নিয়ে এত করেন যে অসুস্থ হয়েছেন। আপনারা দেখতেছি গড় করে ঠান্ডা পানি আপনি খাইতেছেন এই ঠান্ডার ভিতরে, এত ঠান্ডা লাগাইছেন, এই ঠান্ডা পানি খাইতেছেন। আমি আর ফ্রিজে কোনো পানি তুলবো না। তারপরে একটু কোথাও গেলে তো একটু এলোমেলো হয় আরও বেশি। এখন একটু আবার আমি ডিসিপ্লিনের মধ্যে লাইফ স্টাইল আনার চেষ্টা করতেছি। তাড়াতাড়ি ঘুমানো, তাড়াতাড়ি খাওয়া দাওয়ার মানে সম্বন্ধে একটু সচেতন থাকা চেষ্টা করতেছে। দোয়া করি যেন একটু হেদায়েত হই এই বিষয়ে। চাটা শেষ করলাম, নিজে বানাইলে সত্যি গিলতে পারতাম না, খালা বানাই দিছে তো এই জন্য একটু খাইলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ। চলেন আপনারা ব্যক্তি আনলগের সামনের দিকে আগে আইয়েন, আন্নাগুলোকে ফ্যাম ফিরিতের কথাবার্তা যা ছিল ব্যক্তি শেষ করছি, আবার সামনের দিকে আন্ডা ব্যক্তি চলিয়ে যান। আমি আপনাদের সাথে অনেক বিষয় অনেক নিয়ে কানেক্ট করার চেষ্টা করি, বিভিন্ন বিষয়ে কথা বলার চেষ্টা করি। অনেকে পছন্দ করেন, অনেকে পছন্দ করেন না। যাদের ভালো লাগে না তারা একটু টাইনা দেখবেন, মানে যেখান থেকে আপনারা পছন্দ করবেন ওইখান থেকে টাইনা দেখবেন, সমস্যা নেই। যারা করেন তারা তো আমার অনেক আফুরা করে। যাই হোক, চলেন আন্ডা কুদ্দুর সামনের দিকে চলিয়েই, আনারাও কুদ্দুর সামনের দিকে আনলগে চলিয়েন। আই যে কথা কই, ইয়েরে লই, ইতিরে লই, 3 খাসিরে লই। একটা হচ্ছে মাল্টিপ্লাগ, একটা হচ্ছে মিমবুতুরি, আর একটা হচ্ছে নানি। এই 3 জনের একটু কথা কই। মাগো কি লাভিং। আচ্ছা, মাল্টিপ্লাগ চামচা হওয়ার কারণে নাকি এখন তিশার বাসায় জায়গা দিছে। তো তারা এসে তাদের বিয়েদেরকে ঠাট্টা মস্কারি করার জন্য। আসলে আমাদের নানি না কখন কি বলে না বলে, কখন কি চায়, এই থাইরক কলা নানি মনে রাখতে পারে না মনে হয় সম্ভবত। আর নাহলে নানির বয়স বাড়ছে তো এই জন্য মনে নেই। নানি বিএসদেরকে বলছে তার একটু ফুটেজ দিতে, নানি বিএসদেরকে বলছে তার একটু ফুটেজ কাটটা। নানি কোথায় বলছে মাল্টিপ্লাগরে যে এত মিথ্যুক শারমিন যে আলাম গরু জবাই দেখাই মিশা কথা কইয়ে নিতে পারে। আসলে আমি মাঝে মাঝে চিন্তা করি যে শারমিন কীভাবে পদ্মাসরে বাইদানি পাড়ার ভিতরে জন্ম নিছে। শারমিনের করা উচিত ছিল আইএলস, বুঝছেন? এত মানে আমেরিকা লন্ডনে থাকার কথা। মানে আমি শারমিন এবং তিশা এই খানদানের যত কয়টা আছে, শারমিন আর বাবুরে এই খানদানের কথাবার্তা আচার আচরণের কেন যায় না, বুঝছেন? তো সবচেয়ে বড় কথা হয়েছে মানে কথা বলার স্টাইল এবং শব্দ চয়ন যেগুলো আর কি, বা ইংলিশ বাংলা যেটাই হোক। তো একটা জিনিস কি, এদের মানে জিনেটিক, আমাদের নানির বাসায় জিনেটিক কিছু বিষয় এদের সাথে মিল আছে। হ্যাঁ, জিনেটিক চরিত্রগত দিকটা মিল আছে সবার সাথে। তো এই শারমিন মাল্টিপ্লাগ আইছে, এদের না আসলে কোনো লজ্জা নেই।
এদের যে এত অপমান করছে তিশা আর মিম মিলি, আবার এরা এগুলোর ব্যাখ্যা সাফাই দেওয়ার জন্য বসছে। থাইরয়েডের রোগী নানি নাকি বোঝে না যে কখন কোথায় বল। মাল্টিপ্লাগরে একটু কেউ ফাইলে লিঙ্কটা ফাটাই দিয়েন কোন জায়গায় এই নানি বলছিল যে শারমিন আর সাবিনা দুইটা হচ্ছে মিথ্যাবাদী, সাবিনা বেটা ছাড়া থাকতে পারে না, আর বেটা ছাড়া থাকতে পারে না, শারমিন আর সাবিনা এই দুইটা এত মিথ্যা কথা বলে, মিথ্যা দিয়ে মানে আলাম গরু জবাই দিয়ে খাই ফেলতে পারবো। এটা আমরা একটা কল রেকর্ড থেকে শুনছি, আপনারা ওই তিন খাসিরে একটু দিয়েন বা লিঙ্ক পাঠাই দিয়েন ভিডিওর। তো তিন খাসিরে একটা শারমিন খাসিরে আর ওই বুড়া খাসি আর মিডল খাসিরে ফাটাই দিবেন যে এত মিথ্যুকেরা মানে বইলা আবার খুব সুন্দর করে হিরি যায়। কথায় বলছে সাবিনার এক্স হাজব্যান্ডকে ফোন করে বলছে, আমরা করে মনে করে দিই। আর এই মানে বুড়া খাসিরে থাইরক কইছে তো ভুলে গেছে, থাইরকরে ফাড়াই দিয়েন, থাইরক বদা যে কইছে থাইরক, তো থাইরকরে একটু ফাড়াই দিয়েন। এরপরে যখন ফাড়াইবেন, যখন ধরবো সবাই মিলে, তখন কইব আমি বলছি তখন কালা বলছি, তো কি হয়েছে বলছি তখন কালা, আমি আমার শাশিরে জুতা দিয়ে ফিটাইতে পারবো, আমার শাশি আমার চাইলে জুতা দিয়ে ফিটাইতে পারবো। হ্যাঁ, এতে কোনো কিচ্ছু যায় আসে না, কারো কোনো কিচ্ছু যায় আসে না। তো এই খাসির মুখের কথার কি কোনো দাম আছে না জবানের কোনো দাম আছে? এই খাসি যে আইছে, আর এতদিন আমরা জানতাম যে খুকি সারাদিন বেলে ঝরগা করতে পারে, সারা লাগাতে 3 দিন ঝরগা করতে পারে খুকি, 3 দিন ঝরগা করতে পারে। এখন মিম গতকালকে তাই হেতির গোপন খবরটা ফুট আপ করছে, হেতি সামনাসামনি শারমিনের মার নাকি ল্যাংটা করি এলেছে, ঝরগা করি ল্যাংটা করি সব কিছু সবার মধ্যে কথাবার্তা হয়েছে। আকিকা আপনারা সবাই বলেন আকিকাতে কেমনে দাওয়াত দিলেন না। এত নির্লজ্জ এরা, এই ভুতুড়ি সবচেয়ে নিকৃষ্ট ভুতুড়ি আর তানজিলা। তিশা তো হইছে মানে হাওয়াই গান আছে না, হে জগতে বাস করে এখন, হাওয়াইয়ের মধ্যে বাস করতে আছে। এই মানে ভুতুড়ি আর তানজিলা এই দুইটা হয়েছে নিকৃষ্ট লেভেলের খারাপ, মানে এই দুইটা জঘন্য খারাপ, তানজিলা আর ভুতুড়ি এই দুইটার চিন্তা ভাবনা সব কিছু মিলেন না। আর সাবিনা হয়েছে একটা বুদ্ধি প্রতিবন্ধী, আর তিশা হয়েছে খারাপের মানে মাস্টার মাইন্ড, খারাপ কিছু করার জন্য যে মাস্টার মাইন্ড থাকে না একজন বুদ্ধি, ওইটা হচ্ছে তিশার আছে। কিন্তু এখন করতে এখন এত তিশার জীবনে তিশা এত কিছু করে ফেলছে, এখন আর কখন যে কী করছে কোনটা যে কী করছে এটি সব হেতে ভুলে গেছে, নানি সব কিছু ভুলে গেছে। এখন একটু মাঝে মাঝে পবিত্র পাপি হওয়ার চেষ্টা করে, কিছুদিন খুনকা মাজারের মুরিদ হয়, কিছুদিন আবার পালকিওয়ালার লগে হোগা ডান্স মারে, মানে এই হয়েছে অবস্থা। তো শারমিন মাল্টিপ্লাক্স যেটা এইটা আর মিম তারা বাড়ির মধ্যে মিলি শারমিনের মারে নাকি 3 ঘন্টা কাজ করি ল্যাংটা করি বাড়ির মধ্যে ফাঁসার মধ্যে ফিডাইয়া বাড়ির থেকে বাইর করছে। মাল্টিপ্লাক্সে কাইনতে বাড়ি থেকে বাইরেছে, তখন শুধু ফাঁসাতে ফিরছে, তো এই জন্য পাবলিককে দেখাইতে পারে না দাগগুলা, অন্য কোনো মুখে টুকে দিলে হয়তো দেখাইতে পারতো, বুঝছেন নি। আর এই যে তিশার কাকিরে ইচ্ছা মতন জুতা ফিটা করছে, ফিরছে তো কাকিরেই ফিরছে, কি হয়েছে তো দরকার লাগলে কাকি আবার ফিটবো জুতা দিয়া তিশারে। এই হয়েছে তিশার বক্তিমা। আজকা মাল্টিপ্লাগ মিম বলতেছে যে এমন একটা কথা যেটা নিকালা আমি বহুত কষ্ট পাইছি, এটা আমি বলতে পারি নাই, এটা মনে করলে আমার কান্দা চলি আসে। কোনটা? ওই কালিনুরের হাতের রান্দা খায় বাড়ির মধ্যে আছে, তা কালিনুরে যে মাল্টিপ্লাগ বললো যে তোমার মা তোমাদের রুজি খায়, আমি মনে করে দিছি এটা কালা নাম মনে পড়লে তখন কালা কিন্তু মিমের এই দুঃখ মিম কোনোদিনও ভুলতে পারবো না। কোনটা জানি না মনে করে দিই। শারমিন যে কইছে আমার মা কিন্তু কারো উপরে নির্ভরশীল না, তোমার মা তোমাদের রুজি খাওয়ার জন্য বসে থাকে, তো এটা কি ভুল কি বলছে? এটা তো ভুল বলে নাই। মিম তো সারা মাসে মারে বাজার করে দিলাম, মারে কিনে দিলাম, তোরা না দিলে কি তোদের মা কি খাইতে পারে না, বাঁচবো না চলবো? তোদের মারে তো তোরা জাকাতের টাকা, মানুষের সব কিছুর টাকা ইউটিউব থেকে ইনকাম করার পর জাকাত থেকে শুরু করি সব কিছুই তোরা খাওয়াস। মিম নইলে বাবুরে নিয়ে ভাইগা গেছে আর কি। তো
দেখেন মিমের কি স্বপ্ন, মিমের সব কিছু পারফেক্ট হইতে হইব। মিম মানে সব কিছু পারফেক্ট থাকতে হবে। মিম যেটা করবে এটা কোনোভাবে কোনো অন্যায় হইতে পারে না, মিমের ভুল থাকতে পারে না। ভুল সবার আছে, মিম যেটা করবে এটাই কিন্তু রাইট। এই ঠোঁট সাগানি বলতেছে যে আরে আমি না ইয়ে আমি না হইলে আপনার ছেলে হইলে ভাগ্যে গেছি, আমি না হলে আপনি ছেলে করতেছেন, আপনি তো আমার কথা চিন্তা করেন নাই। চিন্তা করেন কত বড় বদমাইশ মহিলা, একটা বুড়া খাসি কোনানো ছেলে বিয়ে দিয়ে বউ ঘরে তোলে, আর বুড়া খাসি আরেক বাড়ির ফোলা লই চলিয়েছে আলাদা করি, আরও তাও এক বাচ্চার মা। সবাই কদিন পরে তানও দেখবেন, তানও এরকম তান তো এটি দেখতেছে খালাদের মাদের, কদিন পরে তানও এক বুড়িরে বিয়ে করে লই আইব, এক বাচ্চার মারে বিয়ে করে লই আই উপস্থিত হবো। তখন এদের কাছে কেমন ভালো লাগে আমরা একটু দেখার অপেক্ষায় আছি। কারণ তানদের যে হিসাবে দেয়াইতে আছে, প্র্যাকটিস করাইতে আছে, বুঝিনি, তানকে যেভাবে প্র্যাকটিস দিতে আছে তিশা, তান যদি ভালো ভদ্র হয় তিশার জন্য, তিশার কপালে খুবই দুঃখ আছে। খারাপ হইল এই নানি এবং বদার কপালে প্রচুর দুঃখ আছে। দেখতেছি কি জন্ম হওয়ার পর থেকে মা এক মাইয়া লইয়াই বেড়ার লগে বিয়ে বইছে বাপের লগে, মিমবুতুরি এক বেড়া লইয়াই বিয়ে বইছে, সাবিনা এক বেড়া নিয়ে এসে বিয়ে বইছে। তো তান যদি এরকম একটা বুড়িরে বিয়ে করিলে এক বাচ্চার মারে, এতে কিচ্ছু যায় আসবে না। তান এই মহিলাদের বগলের নিচে থেকে মহিলার সুলভ আচরণ করা শুরু করে দিছে, মানে মহিলা বলতে মাইগ্যা টাইপের আচরণ করে দিছে। বাপের মধ্যে পুরাই লুচ্ছ হইব, বড় হইতেছে আস্তে, যেভাবে মার ফ্যাট দড়ি টিভি চাইতে আছে, দস্তাদস্তি করতে আছে। বড় হইলে প্রতিটা মানুষের কিন্তু সংযত হয়ে চলাফেরা করতে হয়। যেমন মাকে সন্তান থেকে, সন্তানকে মা থেকে। মাকে যদি একটা সন্তান যদি জড়াই ধরে, বড় সন্তানও যদি মাকে যদি জড়াই ধরে, এটার মধ্যে শ্রদ্ধা আর ভালোবাসা থাকবে। তানের বডি ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেশন, যেটা তানজিলারে আর্টিফিশিয়াল বাপ্পি যেভাবে ডং করে তানজিলারে দেখলে যেটা বাপ্পি আর্টিফিশিয়ালভাবে করে, ঠিক তানজিলার লগে এরকম করার চেষ্টা করে। আবার এই যেই যাক তার লগে একেবারে জাফাই যায়, বুকের লগে লাফাই হরি একটা ঝাঁকানি যে দেয়, তান চাবি ধরে। গত 2 দিন আগে সেদিন আমি তো দেখলাম তিশারে কোমর মধ্যে হাত দিয়া ফেডে বুকে টিভি তান চাইপা ধরছে। কি নির্লজ্জ! মাকে ধরার মধ্যে মমতা ভালোবাসা দিয়ে দেখলেই বোঝা যায় যে মাকে মায়ের মতোই ভালোবাসার সহিত জড়াই ধরছে, এটা দেখলেই বোঝা যায়। এখন তান সবসময় দেখবেন এই যে মহিলাগুলো আছে না, এগুলো সবগুলোর বগলের নিচে দিয়ে থাকে, বগলের তলে থাকে, দেখবেন এই জিনিসটা খেয়াল করে দেখবেন ইদানিং। আর আরেকটা জিনিস আগে এরকম ছিল না, এই আজকে বছর খানেকের ভিতরে তান আর তিশা আর তানজিলা মিলে তানরে এগুলো প্র্যাকটিস করাইতেছে যেন তান এইভাবে এই ধরনের জীবনযাপন করে। আরেকটা বিষয়, আপনি কিন্তু ভালো মন্দ, আপনার ছোট্ট যে একটা সন্তান আস্তে আস্তে ডে বাই ডে বড় হইতেছে, সে কিন্তু পরিবেশ দেখা কিন্তু শিখে যে আসলে একটা মানুষের কতটুক কিভাবে আগাইতে হইব, মানে কেমনে চলতে হইব। কিন্তু এদেরকে তো পরিবার থেকে কোনো শিক্ষা দেয় না, এদেরকে শিক্ষা দেয় দার্জালি কায়দা যেগুলা। তাবিয়া দেখবেন কি এক্সপ্রেশন দেয়, কোফালে একটা হাত দিয়ে এমনি লম্বা, আরেক হাত লম্বা করে বাড়াই, অন্যদিকে এমনি মাথা ঝুঁকাইয়া করে, এগুলো সব দার্জালি একটা মানে দাজ্জালকে সন্তুষ্ট করার জন্য। এটারও এইটা ড্যাব না কি বলে জানি, এটারও একটা নাম আছে। এগুলা ওই যে কি জানি কতটি আপনারা দেখেন নাই, ওই যে কতদিন আছে না বিশ্বের সব বড় বড় দেশের লোকরা, কিছুদিন আগে একটা ফাইল বের হয়েছিল না, যাই হোক আমি এটা বলতে চাইতেছি না, নাম টাম খুইলা, ভিডিওতে অনেক কথা বলা যায় না। তো যাই হোক এই তাবিয়ার দেখবেন কিছু এক্সপ্রেশন, যেটা বাচ্চাদেরকে ছোটোবেলা থেকে মানুষ শিখায় যে এমনে না এমনি, এটা করতে হয় ওটা করতে হয়। ধর্মীয় বিষয়গুলো কিন্তু বাচ্চাদেরকে ছোটোবেলা থেকে প্রশিক্ষণ দিতে হয়। যেমন তান আর তাবিয়া দুইটার একটারও কিন্তু এগুলো দিতেছে না। তার থেকে খুকি ছেলে মেয়েরে দেখবেন, খুকি কিন্তু আস্তে আস্তে এগুলারে কিন্তু লাইনে আনতেছে। এই জিনিসগুলো খেয়াল করে দেখবেন। তো এই বিষয় নিয়ে কথা বলছি যে আমি কথা অন্যদিকে নিয়ে গেছি, আবার সঠিক জায়গায় আসি। মিম বলতেছে যে সে তাকে কেন তোয়াইলো না, মিমের কথা কেন তার চাচি চিন্তা করলো না, শুধু তার ছেলের কথা কেন চিন্তা করছে। আরে খাসি একজন মা স্বামী হারা, তার ঘর থেকে যদি তার ছেলেরে এভাবে আইসা, তোদের জীবনে সব কিছু উল্টা কেন?
পৃথিবী বাংলাদেশি কালচার হিসেবে এক লাইনে চলে যে ছেলে বিয়ে করে বউ ঘরে আনে, এরপরে চাকরি সূত্রে ছেলে যদি কোথাও যায় বিষয় কিন্তু আলাদা। তোরা খাসিরা মানুষের ছেলেরে ধরি তোরা আলাদা কইরা তারপরে তোরা থাকস এবং ওই বেড়ারের প্রয়োজনে বসায় বসায় রুজি করি তোরা বাদ্যের মতন খাওয়াইবি, বাদ্যা বেড়ার মতন তোরা খাওয়াইবি, কিন্তু তাও বাবা মার কাছে গেছতে দিবি না। মিমের কি স্বপ্ন, মিমের কি স্বপ্ন, তার উপর দিয়ে কি গেছে, তার শিলেতে ইনফেকশন হয়েছে, অথচ সে দুইবার মিম ঢাকার বাসায় থাকতে একবার অপমান করি বাবুরি নিতে বাইরেছে। বাড়ির মধ্যে সিজারের আগে যখন সে মৃত্যু পরোয়ানা গলার মধ্যে নিয়ে অটিতে ঢুকতেছে, তাও একটা গ্রাম্য হাসপাতালের ভিতরে, তখন ইচ্ছা মতো সবাইরে রোস্টিং করে মিম গেছে। এরপরে আরও একবার শ্বশুর বাড়ির লোকেদের কি জানে ফ্যাম্পিরিতির বিয়ে সংসার ভেঙে দেওয়ার জন্য সে চেষ্টা। আরে বুড়া খাসি, তোরা লাগেনি কোনোভাবে কারো ঘরের বউ হইতে পারিস, তুই তো একটা কাকি আম্মা দাদি আম্মার মতন লাগে, তুই যে নতুন নতুন বউয়ের মতো একটা ফিল্ডিং নিতে চাস। মিমের কথা বলি, এটি যে মানে নতুন নতুন বউ একটার মানে পিল্লিং নিয়ে আঁকতে চায় সব ব্যাপারে, বাবু কামলারা হাঙ্গা করি, লাগেনি তোর কোনোভাবে যে নতুন বউয়ের যে পিল্লিং নিবি। তুই হলে বাবুর কাকিমা, কাকিমা কেমনে নতুন বউয়ের পিল্লিং নে? তাদের মিমের স্বপ্নের কোনো শেষ নাই, মিমের কোনো দোষ ত্রুটি কোনো কিছু মিমের চোখে পড়ে না। মিমের শুধু স্বপ্ন মানে ড্রিমের মধ্যে সে বসবাস করে, কত ফ্যান্টাসি জগতে মিম ঘুরে, মিম যেটা বলবে এটাই রাইট। গতকালকে আর মাল্টি খাসির ভিডিও বানানোর জন্য মানে কি যে তুরু বুরু 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 করতে আছে, তিশার মুখের কাছে যাই, কারণ খনকা মাজারের ফির সাহেবের দোয়া মাল্টি খাসি অর্জন করে ফেলছে। এবার মাল্টি খাসির জন্য সব কিছু ফ্রি, ঢুকতে পারবো, ভিডিও বানাতে পারবে, এ করতে পারবে, সেভ করতে পারবো, শুধুমাত্র খুকিকে জব্দ করার জন্য। তাইরা দে 3 ঘন্টা ঝগড়া করি না মহিলা, তাইরা নিজেরাই আবার বলছে মিম কারো সন্তান নিয়ে যাব, মিমের যা মন চায়, মিমের যেমনে খুশি মন চায় এক জায়গায় বিয়ে বসে মিম এটা করবো। মিম কাউকে বিয়ে বসে তোয়াইতে পারবে না, কোনো সংসারে যাইতে পারবে না, শ্বশুর শাশুড়ির তোয়াই চলতে পারবে না। বাবু তাকে বাবু মিমের পার্সোনালিটি দেখে বিয়ে করছে, মিম যেমনে চাইবো এমনি চলতে পারবো, নিজের জন্য মিম ঘর বানাইবো, বাবুর কোনো এনে অস্তিত্ব থাকতে পারবে না। তো সেই ক্ষেত্রে সাবিনা আরিফ একসাথে জাগালা। তো মিম মানে এরা হয়েছে 5টা মানে যেটা মাল্টিপ্লাগ পাবলিকের কাছে তিশার কাছে গেছে, দেখেন আমি নাকি চামচা হয়েছি, তোরা হইলি এতদিন পাবলিক বলছে চামচা, আমি বললাম তোরা হইলে 5টা কুত্তা, কারণ তোরা দেশি কুত্তার চেয়ে কোনো অংশে কম না। তোকে যদি বলে আয় আয় তু হাড্ডি দেয় নয় একটু খাবার দেয়, তোরা কুত্তার মতন পিছে পিছে ঘুরবি আর পা চাটবি। শারমিনের কথা বলতেছি, বেল্লালের কথা বলতেছি, শুধুমাত্র ইউটিউবে টিকে থাকার জন্য আর গুরু মাতার কাজ পর্যন্ত পৌঁছানোর জন্য তোরা তিশার পায়ের তলাও ছাড়তে পারবি। কারণ এই মিম গতকালকে এই যে ভিডিওতে যা বলছে, কোনোভাবেই কোনো ঘরের বউয়ের এটা আচরণ হইতে পারে না। মিমের বেলায় মিম সর্বক্ষেত্রে মানে যেটা করে এটা কোনো দোষ না, এগুলো মিমের কথা রাইট। আর আশেপাশে মাল্টিপ্লাগের মা বলেন, সবগুলো বলেন, সবে প্রতিটা মানুষে ভুল, শুধু মিম যেটা বলে এটাই রাইট, মিমের বড় আপু যেটা বলে এটাই রাইট। তানু মণ্ডল যে এখানে আইসে বাড়ির ছোট রাজকন্যা, নিজের বড় রাজকন্যা পরিচয় দিতে আসছে। গোটাকুড়ানিরে নিয়ে, গোটাকুড়ানির দাদির কেউ কোনো স্বপ্ন ছিল না, বাবা মায়ের কোনো স্বপ্ন ছিল না গোটাকুড়ানির জীবনে কি হবে না হবে। গোটাকুড়ানিরে যখন বিয়ে দেয়, গোটাকুড়ানির মা সবার কাছে চান্দা ধার্য করছে। কারো বাপ থাকলে এরকম কারো কাছে কি চান্দা ধার্য করে বিয়ে দান লাগে নাকি, যে অমুক দ তমুক দ? আমাদের সমাজে যখন কোনো, আমাদের পরিবারে যখন কোনো একটা মেয়ে এতিম হয়ে যায়, কোনো মেয়ে যদি গরিব হয়ে যায়, বাবা মা না থাকে, তখন গ্রামবাসী থেকে চাঁদা সাহায্য তুলে এমপি মন্ত্রীর কাছে যায়, চাঁদা বিয়ের জন্য ঘরের জন্য সাহায্য তুলে এলাকাবাসী থেকে একটা ফান্ড গঠন করে ওই মেয়েরে বিয়ে দেয়। তো তানু মণ্ডল রে বিয়ের জন্য কিন্তু এরকম একটা ফান্ড গঠন করছে, যেহেতু তানু মণ্ডল তানু মণ্ডলের বাবার কোনো পিতৃ পরিচয় নাই, যার কারণে সেই ক্ষেত্রে তানু মণ্ডলের জন্য ফান্ড গঠন করছে। দেখেন তাবিয়ার কানফোড়ানি নিয়ে বাপির মার কী স্বপ্ন ছিল, আর তানু মণ্ডলের বিয়ের বিষয়ে স্যার কথা কয়, ওর আর কে আছে সাকিব ছাড়া, ইয়ের মা বাপ্পির মা বলে ওর তো আসলে সাকিব ছাড়া আর কেউ নাই, ও আর কি করবে, ওর আর সাকিব ছাড়া কেই আছে বিয়ের দিন। আর তাবিয়া যখন ফ্যাট থেকে পড়ছে তখন থেকে তাবিয়ার জন্য
তাবিয়ার দাদির একটা স্বপ্ন, সে কান ফোড়াবে নাতিনের, খুব সুন্দর করে কান ফোড়াবে, কানের দুল বানাবে। কিরে তানো, তুই হয়েছে তার তোর দাদির কি কোনো স্বপ্ন ছিল না তোরে নিয়ে? যে অনেক স্বপ্ন থাকে একটা ইয়ে নিয়ে। আর তানোর বেশাল দেখছেন নি আগের দিন ল্যান্টোই লেহেঙ্গা ফইরা কালা ফ্যাট বাইর কইরা, কালুটনি ফ্যাট এটা বাইর কইরা পাবলিকরে সবাইরে দেখাইছে। তো এই ব্রিটিশ আমলের লেহেঙ্গা এটা ফইরা, তো দেখেন পরের দিন আইসে হিজাব বাইন্দা বরকা ফইরা ক্যামেরার সামনে। আর এই তানো গুটাকুড়ানিরে কিতা করছে জানেননি? হোলা এটার হলো লাতি লাতি লাতি, আমার লাতির এত সুযোগ সুবিধা দেখছে গুটাকুড়ানির বাপে। সবসময় বড় কন্যা বড় রাজকন্যা। আমাদের মা বাবারা হইলে তো যদি গাড়ি থাকতো, নিজের গাড়ি থাকে, বলবে যে না আমার নাতিরে গাড়ি দিয়ে ড্রাইভিং করে যাই, দিয়ে আবার চলে আসি। তো আমি আপনাকে একটা কথা বলছি না, শুধুমাত্র তানজিলা হেদিন সাইজা যে বাপ্পি বদা তো আসলে এগুলো কোনোদিন কোনো কিছু দেখা নাই। তানজিলা ফাল্লার থেকে সাজিয়ে যেত, বাপ্পি বদার মনের ভিতরে একটু হালকা উষ্ণ উষ্ণ পিল্লিং জাগ, যে ঢাকা শহরে থাকতে বাপ্পি বদার যে হালকা উষ্ণ উষ্ণ পিল্লিং ছিল, সেই ফিল্লিংটা জাগার কারণে তানুরে সেদিন ফিসে ফিসে গেছে ওই বাড়ি পর্যন্ত গেছে। কিন্তু দেখেন লাতি লই যখন যায়, ওই লাতিরে এটার নাম কি, তার টেম্পো না কিতা জানি, ভাঙ্গারি না বডির মধ্যে উড়ে দি জক্কর জক্কর করতে করতে বাড়ি পর্যন্ত গেছে। আর তানু থেকে গিফট পাওয়া হয়ে গেছে কানের দুল বাপ্পির। এটা একটা গোল্ডের জিনিস না, আমার বাপ্পির টার্গেট ছিল তাবিয়ার জন্য, সেই গোল্ডের কানের দুল পাই গেছে। এবার তানু গুটা করে নিয়ে এবার তার ফোলা লই কেমনে যাবে না যাবে, এটা বাপ্পির দেখার বিষয় না, হাস্যকর কেমনে পাবলিকের কাছে আইসা এরা মুখ দেখায়, আবার এগুলো পাবলিকের বলে, এদের চোখে কোনো লজ্জা শরম কিছু নাই। তানু গুটা কুরানির দাদি আম্মা তানু গুটা কুরানির নিয়ে জন্ম হওয়ার পর থেকে কোনো সুখ স্বপ্ন আসিল না। আমি আপনাকে মানে কালকের ভিডিওতে বলছি, দেখবেন ফাতেহা কিছু হলে বলবে তানজিলার ছেলে, এরকম করে বলবে তানজিলার ছেলের জন্য এটা কিনছি। আর তাবিয়ার বিষয় হলে আমার ভাইয়ের মেয়ে এরকম করে কথা বলে। আমি ভিডিও এখানে শেষ করব, পরবর্তীতে আবারও আপনাদের সাথে সেফা শুটকিকে নিয়ে ধামাকাদার একটা ভিডিও করে রাখছি, ওটা আপলোড করব আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।